ওমানের প্রাদেশিক শহর সালালায় সবুজে ঘেরা তিন পাহাড়ের চূড়ায় নবী হযরত আইয়ুব আলাইহিসসালামের রওজা মোবারক। শহর থেকে ৪০ কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে জিয়ারতের জন্য প্রতিদিন সমাধিতে ভিড় জমান হাজারো মুসল্লি। স্থানীয়রা ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রওজা জিয়ারতে আসেন অনেকে। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে নবী হযরত আইয়ুব আলাইহিসসালামকে ধৈর্যশীল আখ্যা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রয়েছে আল্লাহর প্রিয় এই নবীর রওজা। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো ওমানের প্রায় পুরোটাই মরুভূমি আর পাথরের হলেও প্রাদেশিক শহর সালালা আলাদা। এর সবুজ শ্যামল ভূমি ছড়ায় মুগ্ধতা। মরুর বুকের বিস্ময় সালালার ইত্তিন পাহাড়ের চূড়ায় অবস্থিত হযরত আইয়ুব আলাইহিসসালামের সমাধি। সবুজে ঘেরা পাহাড়টি প্রতিদিনই মুখর থাকে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায়। স্থানীয়দের পাশাপাশি ভিড় জমান বিদেশিরাও। প্রবাসী বাংলাদেশিরাও সুযোগ পেলে ছোটেন আইয়ুব আলাইহিসসালামের রওজায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করমে আমরা আসছিলাম হযরত আইয়ুব আলাইহিসসালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে। তো এখানে আপনারা দেখতেছেন সমাধিতে আমরা আসছি। और ये माशाल्लाह इधर चक्कर लगाते आते रहते हैं और स्पेशली अभी ये खरीफ के मौसम में। সালালায় যে দুজন নবীর সমাধি রয়েছে তাদের একজন হযরত আইয়ুব আলাইহিসসালাম ও অন্যজন হযরত ইমরান আলাইহিসসালাম। দুই নবীর রওজার পাশাপাশি সবুজে ঘেরা সালালার প্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।